সামাজিক অবক্ষয়ের চিত্র এবার ক্যানভাস জুড়ে, জালে জর্জরিত প্রকৃতি। বর্তমান মানব ও প্রকৃতির সম্পর্কের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক রূঢ় চিত্র ক্যানভাসে ফুটিয়ে তুললেন শিল্পী নূপুর দাস। প্রকৃতির করুণ আর্তনাদ, তাদের বক্তব্য রং তুলির মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরলেন শিল্পী। এই সৃষ্টির নাম ওয়েব সিরিজ। শিল্পী নূপুর দাসের এই নিয়ে তৃতীয়তম 16 চিত্র প্রদর্শনী আয়োজিত হয় গ্যালারি চারুবাসনায়। এই প্রদর্শনীর উদ্বোধন সারেন বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী, সুদূর দুবাই থেকে বিশিষ্ট সাংবাদিক অঙ্গিরা ব্যানার্জি, ওয়াও ম্যাট্রিক্সের কর্ণধার কুন্তল বোস ও অনলাইন মারফত মাসুদ আলম খান ওরফে গুড্ডু। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ। लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। ব্যাপার হচ্ছে যে এটা তো থার্ড সোলো এক্সিবিশন, সেই হিসেবে তো আরও অনেক সোলো এক্সিবিশন হবে আর কি আশা করি। তো আমার মনে হচ্ছে যে আমি এসেই আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে, অদ্ভুত রকমের একটা সুরিয়ালিস্টিক বিষয় আছে। সেটা হচ্ছে যে একটা স্কিনের এফেক্ট। হ্যাঁ, ছবির মধ্যে মনে হচ্ছে একটা স্কিন থেকে যেরকম স্নেকের গায়ে যে স্কিন হয় সেই রকম একটা স্কিন কোথাও কোথাও রয়েছে, তার মধ্যে নেচারের সঙ্গে অদ্ভুতভাবে মেলানো হয়েছে। তো প্রত্যেকেরই একটা নিজস্ব ভাবনা এবং আইডিয়া থাকে যেগুলো তার ছবিতে আসে। যে কোনো লোক যে ছবিই আঁকুক তার পেছনে তার একটা নিজস্ব ভাবনা আসে, সুতরাং এই ভাবনা আসাটা জরুরি। সেটা সবসময় অরিজিনাল একটা জায়গা থেকে আসে, সেদিক থেকে এর মধ্যে একটা অরিজিনালিটি আছে যেটা আমাদের আকর্ষণ করছে, যে এটা অন্যরকম, হ্যাঁ, অন্য কারোর মতো নয়। প্রত্যেকটা ছবির মধ্য দিয়ে ও একটা সাবজেক্টকে তুলে ধরার সুন্দর। আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা বিষয়, যদিও আমি যদি ওখানে থাকতাম আরো বেশি করে ফিল করতে পারতাম। বাট যে প্রত্যেকটা রং, তার চিন্তা ভাবনা, সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে যে সৌন্দর্য, মানে একদিকে হচ্ছে যে বিষয়টাকে আই ক্যাচি করা, আরেকদিকে হচ্ছে একটা সুন্দর মেসেজকে তুলে ধরা, দুটোই অত্যন্ত ইম্পর্টেন্ট যে কোনো আর্টের ক্ষেত্রে আমার মনে হয়। তো সেই জিনিসটাকে যেভাবে নূপুর করতে পেরেছেন, আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনার এই ছবিগুলো যাতে একটা আর্ট গ্যালারি বা শুধুমাত্র একটা জায়গাতে সীমাবদ্ধ না থাকে, এটা মানে আমাদের বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট দুবাইয়ের জন্য আমি তো নিশ্চয়ই চেষ্টা করবো। আমি এসে ঘুরে দেখলাম, মানে আউট অফ এক্সপেকটেশন। আমি এতটাও এক্সপেকটেশন রাখিনি প্রথম দিকে, যখন আমি ভেবেছিলাম হয়তো, কিন্তু এখানে এসে দেখলাম যে ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে পৌঁছাতে পারে। পার্সপেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট পেন্টিংস যেসব দেখলাম, কালার্সের যেসব খেলা এখানে দেখলাম, এবং ক্রিয়েটিভিটি এমন পর্যায়ে সবাই সবটা বুঝে যাওয়াটা ক্রিয়েটিভিটি না, একটু কম বোঝাটা বেশি ক্রিয়েটিভিটি। তার কারণ যার যেই শিল্পী, সেই শিল্পীর সত্তা, তিনি যে তার ব্রেন থেকে যে ধরনের আইডিয়াসগুলোকে বার করেছেন, এখানে লাইটস অ্যান্ড শেডসের খেলা যেভাবে করেছেন, অভূতপূর্ব, মানে অ্যামেজিং। মানে যত বলবো তত মনে হয় কম। অ্যামেজিং, এইটুকুন বলতে পারি। প্রাপ্য বলতে দেখো, যোগেন্দার মতন শিল্পী বা অঙ্গিরা ব্যানার্জির মতন ডিরেক্টর, ওনারা যে আমার পাশে থেকে আমার সৃষ্টিকে ওনাদের এত ভালো লেগেছে, পছন্দ করেছেন, এটাতে আমি মানে ধন্য হয়ে গেছি, এটা বলাই বাহুল্য। আমি আমার তৃতীয় শোয়ে যে এই রকম একটা রেসপন্স পাবো, আমি সত্যি আশা করিনি। তো ব্যথা বলতে প্রকৃতি বলো, প্রকৃতির আমি যে বার্ডস, অ্যানিমালস অ্যান্ড নেচার, এরা বলতে পারে না তো নিজেদের কথা। মানুষ নিয়ে তো সবাই করে, মানুষের দুঃখ যন্ত্রণা সব কিছুর মধ্যেই কষ্ট আছে, দুঃখ আছে, তো সেগুলো এক্সপ্রেস করতে পারে তারা। তো সেইগুলো থেকে আমরা পেতে পারি যে তাদের মধ্যে কি চলছে।
সেগুলো নিয়ে আমরা মানে আমাদের ভাবনা দিয়ে তাদের সেইগুলো সৃষ্টি করতে পারি, কিন্তু এরা এদের কথা বলতে পারে না। তো আর আমরা যেটা দেখছি ক্রমশ প্রকৃতি যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা সবাই ফিল করতে পারছি, এই যে গ্লোবাল ওয়ার্মিং বা পাখি বা জন্তুদের এই যে জঙ্গল কাটা হয়ে যাচ্ছে, তাদের দুর্বিষহ জীবনযাত্রা, তাদের কথা তো তারা বলতে পারে না। সেইগুলো যদি আমি একটু মানুষের কাছে পৌঁছে দিতে পারি। টোটাল কতগুলো এখানে আঁকা আছে? আঁকা আছে আমার এই সিরিজটা, মানে এই যে নেচার যে ওয়েবের মধ্যে জড়িয়ে যাচ্ছে, জালে জড়িয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমার আছে 15টা ছবি। আর এমনি নেচারের কয়েকটা এক্সট্রা ছবি আমি দিয়েছি, ওই দিকের ওয়ালটা একটু ব্ল্যাঙ্ক ছিল, সেই জন্য 15টা ছবি আছে আমার এই সিরিজের। বার্তা এটাই থাকবে যে মানুষ সচেতন হোক, মানুষ এই জাল মুক্ত হোক প্রকৃতি। নূপুর আমার নূপুর, আমরা ছোটোবেলার বন্ধুবান্ধব, একসঙ্গে কাজ করছি, এখনও কাজ করছি। আজকের দিনে ওর এটা 3য় একক প্রদর্শনী যোগেন্দার গ্যালারিতে। তো এখানে যে কটা ও কাজ রেখেছে, মনে হয় 17-18টা কাজ রেখেছে, তার মধ্যে 3টে কাজ ছেড়ে সবটাই একটা সিরিজ, ওয়েব সিরিজ দিয়ে করেছে। ওর এই যে ভাবনাটা, এই যে মানে এনভায়রনমেন্ট বা ওমেন হুড যে ব্যাপারগুলো, বা গ্রাম জঙ্গলের যে প্রাণী পশু পাখি, বিশেষ করে পাখি, তো তাদের যে বাস্তুহারা জীবন, সেই জীবনটা কিন্তু আজকে আমাদের মানুষের বাস্তুহারা জীবনের সঙ্গে এক হয়ে গেছে। আজ মানুষ কিন্তু বাড়ির তলায় থেকেও কিন্তু বাস্তুহারা। সেটা কিন্তু শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, শিল্পী হিসেবে ও কিন্তু সেটা সিগনিফাই করেছে। সেই জায়গা থেকে ওর সৃষ্টিটা কিন্তু অন্যরকম কথা বলে। তো ওই অন্যরকম কথাটাই আমার বক্তব্য, যে আগামী দিনে আরও শো করবে, আরও একক প্রদর্শনী হবে, ও আশা করব আরও উত্তর এগিয়ে যাবে ওর এই বক্তব্যকে নিয়ে।